বউ, এখন আর ঘুমটা দিয়ে থাকার দরকার কি? এখন তো বাসর ঘরে আমরা, ঘুমটাটা খুলো না। তোমার যে সুন্দর চেহারা, তোমার যে চুল, আরে তোমার চুলের প্রশংসা আরে আমার মা বাবা করেছি। এক মেঘ পরন চুল, কি ভালো লাগেছিল রে। তুমি খোলো, এখন ঘুমটাটা খোলো। আল্লাহ গো, এখন কি হবে আল্লাহ, জানি না সে এখন কি ভাববে আমারে। কি হলো? আরে কি ভাবতেছো? ঘুমটাটা খোলো না, এত লজ্জার কি আছে? আমি তোমার রূপটাই দেখি, রূপটা দেখতে খুব ইচ্ছে করতেছে। খুলো। কি হলো, খুলবা না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তো তুমি ঘুমটাটা খুলতে লজ্জা পাচ্ছ, আমি নিজেই খুলে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ, এটা আমি কি দেখলাম? বাবা! মসজিদের গলা মনে হয়। দেখো কি হয়েছে, বাবা পিটার নাই। ও বউ, ও বউ, বউ, আমার পোলাটা কি দেহে ভয় পাইছে নাকি? তুমি ওরে ভয় দেখাইছো? এই মসজিদের মা, হাত টলো, জোরে জোরে টলো, জ্ঞান ফিরাও, জ্ঞান ফিরাও। আমার একটা মাত্র বেটা, জ্ঞান ফিরাতেই হবে। আমি কি ডাক্তার আনতে যাবো? হ্যাঁ, কি ব্যাপার, কথা কও না কে? চাচি, চাচা, এ আপনার মসজিদ, ও তো এমনিতে ফিট হওয়ার রোগ। হ্যাঁ, কোনো কিছু হইলে বেড়া কোনো মানুষ তো এরকম শব্দ করলে সে ফিট হয়ে যায়। হ্যাঁ চাচা, ও তো হার্ট দুর্বল, এই হার্ট দুর্বল নিয়ে ওর বিয়ে করানো ঠিক হয়নি। আপনারা তো বোঝেন না, এরকম একটা বউ নিয়ে চলে আইছেন। আর দেখেন এখন এই বাসর ঘরে এত সুন্দর একটা বউ দেখে সে ফিট হয়ে পড়ে আছে। জ্ঞান দিতে আসছে, যা। আচ্ছা আমরা, তুই চুপ কর। বাবা মা, ও বাবা, ও বাজান, কি হয়েছিল বাজান রে? বাবা, মা শোনো, এই যে তোমার বেটার পর মাথায় চুল নাই, আমি ওইটা দেখে ভয় পাচ্ছি, আজ্ঞা রেখে গেছিলাম মা। কস কি, বিয়ের আগে তোর মাথা পড়া চুল ছিল? এখন দেখো, এখন দেখো ওর মাথায় একটা চুল নাই, এই জন্য তোরে দিকে আমি অজ্ঞা রেখে গেছি গো মা। এই যে দেখো, আমি তোরে দেখাই, এই যে দেখো। ও আল্লাহ, এ কি সর্বনাশ! ও বউ, বিয়ের আগে না তোমার মাথায় কত চুল আছিল? হায় হায়, এ কি দেখলাম? এ মসজিদের মা, সত্যি সত্যি চুল কাটে ফেলছে। হ্যাঁ, এ বোমা, এটা তুমি কি করলা? চুল কাটতে গেলা কে? হ্যাঁ, মসজিদের ডাকবো। তুই আমার কথা করছিস? দেখ, এই, তুই গেলি? মসজিদের ডাকবেন, ডাকবেন। হেই, তুই এখন আসিস? যা, আমার বাড়ির দিকে যা। আব্বা, আমার বাড়িতে, কাপড় দিয়ে দাও, শতান রে, আমার বাড়ি থেকে বাইরে। তোমার হারামি এই ঘর মধ্যে ঢুকছে কিরম করে? বাবা তুমি চলে যাও, আমার জ্ঞান যেহেতু ফিরছে, আমার সাথে একটু কথা কই। কাঁদতেছে কিসের জন্য? বিয়ের আগে দেখছিলাম না মাথার মধ্যে কত চুল, খাইরুন সুন্দরের মতো চুল, এখন মাথাটা স্টেডিয়াম বানাইতে, ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলতে পারবে, মানে ক্রিকেট খেলতে পারবে। আমার কাছে কাঁদতো কিসের জন্য? আমি মুখ দেখাবো কেমনে মানুষের কাছে? এরকম ন্যাড়া বউ আমার কাঁদবে, নতুন বউ তা আমার ন্যাড়া। আপনি চিন্তা করেন না, চুল গজাইতে বেশি দিন লাগবো না। সেটা তো বুঝলাম, কিন্তু এখন কি করবা? এখন নতুন বউ বাড়িতে আনছি, এখন গ্রামের মানুষ দল বাড়িতে আসবে, মানে সার্কাস দেখতে আসবে, সেটা ঠেকাবে কিরম করে? দেখেন, আমি মাথা থেকে ঘুমটা সরাবো না। তুমি একটা কথা কত, বিয়ের আগে তুমি কিসের জন্য নেড়া হলাম? এর জন্য তুমি কি চাও? এর ফিডব্যাকটা কি? এই থামো, কান্না থামাও, থামাও।
আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে, ধুলায় মিশে গেল। আর আমি গ্রামে মুখ দেখাম কিরম করে? নিজের মুখ ঢাকা লাগে আমার। শোনেন, আমি যেরকম করে ন্যাড়া মাথা ঘুমটা দিয়ে ঢেকে রাখবো, আপনি ওই রকম গামছা দিয়ে মুখখান ঢেকে গ্রামে ঘুরবেন। এই চুপ করো, একদম ঘর থেকে বাইরে বাড়া। আমার খেত কাঁদে, খেত কাঁদে। শোনো, আমি একটু বাইরে যেতেছি, তোমার বাপ আইসা যদি ডাকে তুমি বাইরে বাড়া, ঠিক আছে? ঘরের মধ্যে আটকা থাকবা।